আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ঈমান লাভ হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। নবীজি বলেন ফাইদা তালাআত ফারআহান নাস, সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ যখন দেখবে, সারা দুনিয়ার মধ্যে যারা থাকবে আমানা মান ফিল আরদি আজমাউনা, সবাই ঈমান আনবে। নবী বলেন হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবী কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলেন এটাই হলো সেই দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন কারো ঈমান কোনো উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাব, ইতিপূর্বে তারা ঈমান আনে নাই। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে ঈমান এনে ভালো কাজ করে নাই, এখন ঈমান আনে আবার ভালো ভালো কথা বলে। আল্লাহ বলেন সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে, ঈমান আনলে আর ভালো কাজ করলে কোনো লাভ হবে না। ঈমান আনছে, ভালো কাজ করতেছে, যে আল্লাহ ফলাফল দাও, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। আল্লাহ কয় না, পূর্ব দিক থেকে যতদিন সূর্য উঠছে ততদিন তোমার ঈমানটাও গ্রহণযোগ্য ছিল, তোমার ইবাদতও গ্রহণযোগ্য হতো। কিন্তু এখন তুমি যখন পশ্চিম দিক থেকে দেখছো, আমার নবী কতবার বইলা দিছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন কিয়ামত অপেক্ষা করো যে কিয়ামতটা একটু কিছুক্ষণের মধ্যে ঘটে যেতে পারে, কিন্তু তোমরা বিশ্বাস করো নাই। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন বলো কি ঈমান আনছি, না, লাভ হবে না এখন। তো এবার নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলান সাওবাহুমা ফালা ইয়াত্তাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি। নবী বলেন কিয়ামত সংগঠিত হবে, দুই ব্যক্তি তাদের কাপড় বিছিয়ে দিবে। ক্রেতা বিক্রেতার সামনে কথাবার্তা চলবে, বিক্রেতা ক্রেতার সামনে কাপড় বিছিয়ে দিবে আর বলবে দেখেন কাপড়টা কেমন, কিনবেন কিনা, কথাবার্তা চলবে। আল্লাহ নবী বলেন লা তাকুমান্নাস সাআ, এই কাপড় খুলে ব্যবসা করার জন্য কাপড়টা খুলবে, দেখাবে কেমন, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটারও সুযোগ পাবে না, কাপড় যে বটবে সুযোগ পাবে না। ফালা ইয়াতাবায়ানিহি, ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টা বটতেও সুযোগ পাবে না। নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমু। কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ উটনির দুধ দহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে, আল্লাহ নবী বলেন দুধটা পান করারও সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। আর আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইয়ালিতু আহাদুকুম হাউযাহু ফালা ইয়াসতি ফীহি। তোমাদের কেউ কেউ প্রাণীকে পানি পান করানোর জন্য চৌবাচ্চা বানাবে। আমি কুমিল্লা কয় নাইন্দা, আপনারা কি করেন? গরুরে যে পানি খাওয়ান, যাই হোক আপনার গোটা যেটা আমি গোটা এটা ওইটাই আর কি। তো এটা আচ্ছা যাই হোক, ওটা বানাবে, বানানোর পর ওটার মধ্যে গরুরে বা উটরে পানি খাওয়াবে, মানে পানি পান করানোর জন্য এটা বানায়, মানে পানিটা নিচে যে আমার প্রাণীটাকে পানি পান করাবো, এই পানি নিচে ফালা ইয়াসতি ফীহি, পান করানোর সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা। দেখেন না, এটা আরো কত আশ্চর্য। নবী বলেন কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ তোমাদের মধ্যে কেউ কেউ ভাতের লোকমাটা মুখের কাছে নিবে, এই জায়গায় নেওয়ার পরেই ওইটা খাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে, এই ব্যক্তি লোকমাটাও পেটে নিতে পারবে না। এইভাবে লোকমা নিবে, দিবে পেটে,
ব্যাস কেয়ামত ঘটে যাবে। সর্বপ্রথম কেয়ামত যে ঘটবে, আওয়াজটা পাইব কি? সিংহার আওয়াজ। যে সিংহার আওয়াজে সব বেহুশ হইব। মুসলিম শরীফের হাদিসে আসছে, আউয়ালু মা ইয়াসআক, সর্বপ্রথম যে বেহুশ হবে, রাজুলুন ইয়ালিতু হাউজা, যে ওই যে প্রাণীকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে আর পানি পান করাতে পারবে না, এই লোকটা সর্বপ্রথম আওয়াজটা পাবে, এই লোকটা বেহুশ হবে, মানে অর্থাৎ সে শেষ হয়ে যাবে। আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। কবরের ভিতরে যারা আছে এরাও আল্লাহ উঠানোর আগে সবগুলাকে আল্লাহ বেহুশির মধ্যে নিয়ে যাবেন। এরপর আরেকটা ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে এদিক সেদিক